তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত। পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি এমন মুসলমান, বলেন না কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ। তুমি এমন মুসলমান। বল মোহাম্মদ ले आकर कुफर को मिटाया, खुदा सद बताकर, खुदा सद बताया। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ। सल्लु अलैहि व आलिहि, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, हसनत जमीअ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। मुहम्मद मुस्तफा भी काफिरों भी सामने, और दिन की सूरत भी मुस्तफा भी सामने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। মহিলাদের মতো জিকির না করে পুরুষদের মতো গলা ছেড়ে জিকির করেন। লা ইলাহা। সামান্য আরেকটু মনিটরের সাউন্ড বাড়ান, ভালো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আধার নিদিরাম ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা। এই মুহাব্বতে আল্লাহকে ডাকেন। আসছেন যেহেতু মাহফিলে, ডাকেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أي مجاهد أي ছুটে আয় দিনের পথে জীবন বিলায় খোদার রাহে জীবন বিলাই এই দেশেরই বাকে বাকে এভাবে আস্তে শুকুর হলে হবে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা গোলাম কার? আমাদের রব কে? আসমান কার? জমিন কার? আইন চলবে কার? চলে কার? মানুষের। এজন্য শান্তি শান্তি আছে, স্বাধীনতা নামে পেয়েছি, কামে এখনো শান্তি আমরা পাইনি। শান্তি যদি পেতে চাই এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে সমাজকে কায়েম করতে হবে। এই পার্লামেন্টের ভূখণ্ডে আল্লাহর কোরআন একবার দেখা দরকার। আওয়ামী লীগ, বিএনপি কেউ শান্তি দেখাইতে পারে নাই, শান্তি দেখাইতে পারে তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলে আমি আল্লাহ কোরআনে সব কিছু রেকর্ড করে দিয়েছে, কোনো কিছু বাদ দেই নাই। ওহুদাও এ কিতাব হেদায়েতের কিতাব, রহমাতাও এ কিতাব রহমতের কিতাব, অবশ্যই মুসলিমিন এই সুসংবাদ সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দাও। ও মুসলমানেরা, শান্তি যদি পেতে চাই আল্লাহর কোরআন দিয়ে এই দেশটাকে গড়তে হবে। আপনারা কি সবাই একমত? কারা কারা একমত? দুই হাত তুলে দেখান। মুজাহিদ মুজাহিদ, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। ভারত আমাদের চোখ রাঙায়, কথা কয় না কেন? আমাদের সীমান্তে হামলা করে এই ভারত, মনে রাখো ওই চোখ মুসলমান এক সেকেন্ডে ঘুরাইতে পারে। কারণ আমরা রং দেখেছি, তোমরা এখনো মুসলমানের রূপ দেখো নাই। গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ শুরু হবে। সেই মুসলমানে অনেক মুসলমান শহীদ মৃত্যুবরণ করবে, কিন্তু বিজয়টা আল্লাহ মুসলমানদেরকেই দান করবে। এটা নবীজির ভবিষ্যৎবাণী। কথা বলেন ঠিক না বেঠি? আমরা দিল্লি চাই না, আমরা চাই ঢাকা। কথা বলেন না কেন? এই দিল্লি না ঢাকা? আরো জোরে বলেন। শান্তির বাজারে যেমন শান্তি নাই, মিঠা পুকুরে যেমন মিঠা কোনো পানি নাই, মুন্সির হাটে যেমন কোনো মুন্সি নাই, এই জমিনে আল্লাহর কোরআন ও দ্বীন প্রতিষ্ঠা না হলে শান্তির আশা করা তেমন সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক। আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহর পক্ষে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। আরে ভাই কি শুরু করলাম? একটু চিল্লায় বলেন আমিন। এ মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন। হাতগুলো ফুটাইয়া দেন, বলেন মারহাবা। আরে ভাই জোরে বলেন মারহাবা। হাত লড়াইয়া দেন। আল্লাহু আকবার হবে না? চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। হাত নামান। মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য হলো ঘূর্ণিঝড়। মুসলমান আওয়াজ দিয়েছে, ফেরাউন নামের বেঈমানকে আল্লাহ নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া তার খোদাই খায় শেষ করেছে। মুসলমানের বাচ্চা আওয়াজ দিয়েছে, নমরুদকে আল্লাহ জুতার বাড়ি পিটাইয়া ল্যাংড়া বসা দিয়া সাইজ করেছে। এই বাংলাদেশে নবনাস্তিক ফেরাউন হাসিনা মাস্তানি করেছে। মুসলমান আওয়াজ দিয়েছে, ছোট ছোট শিশু বাচ্চারা জীবন দিয়েছে, আবু সাইদ মুগ্ধরা বাংলার জমিন থেকে পালিয়ে ভারতে পালাইতে বাধ্য হয়েছে। ঠিক না ঠিক?
নতুন করে যারা ফ্যাসিস্ট এই জমিনে তৈরি হবে তাদেরকে বলতে চাই, যদি বেশি বাড়াবাড়ি করবা তোদেরও জায়গা আমেরিকায় হবে, লন্ডনে হবে, ভারতে হবে, বাংলার জমিনে হবে না। এ দেশ কোরআনের দেশ, ইসলামের দেশ, দাড়িওয়ালার দেশ, টুপিওয়ালার দেশ। অতএব সামনের দিন কোরআনের দিন, সামনের দিন ইসলামের দিন, সামনের জমিন টুপিওয়ালার জমিন। টুপিওয়ালা উলামা ইকরাম মাস্তানি করবে, ভিন্ন কাউকে মাস্তানি করতে দেওয়া হবে না। সামনের দিনে বাংলাদেশ চলবে মদিনার ইসলাম দিয়ে, শহীদি কাফেলার মন্ত্রতন্ত্র দিয়ে, কোরআন দিয়ে, অন্য কোন মন্ত্রতন্ত্র দিয়ে বাংলার জমিন চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যদি আমিন না বলবা ঘুমের ঘরে বোবা হয়ে পড়ে থাকবা। আল্লাহ কণ্ঠ দিয়েছেন, কোরআনের জন্য কণ্ঠকে উজাড় করে দেন। কণ্ঠ কে দিয়েছেন? সবাই বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি দামি কথা! আল্লাহ পাক নিজের পরিচয় নিজে দিতেছেন। আর রহমান আমি আল্লাহ হলাম, রহমান দয়াময় আমি আল্লাহ। আল্লাহর মতো দয়ার কারো আছে? বলেন। এই চালাক বাঙালি, বিদ্যুৎ লাগাইছো, মিটার নিজে কিনছো, এরপর মিটার ভাড়া দেওয়া লাগে। বিদ্যুতের খুঁটি কিনেছো তোমরা, এরপর বিদ্যুতের খুঁটির ভাড়া দেওয়া লাগে। এই জমিনটা দান করেছেন আমার আল্লাহ। এই জমিনটা ছিল পানি, আল্লাহ পানির মধ্যে নজর করেছেন, পানির মধ্যে ফেনা তৈরি করে জমিন করেছেন। পানির জমিন লড়বে চড়বে, আল্লাহ কুদরতি নজর দিয়া পাহাড় দিয়া পেরেক মেরে দিয়েছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা। আল্লাহ কয় মানুষ, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটাকে সুন্দর করে পেরেক মেরে দিলাম। কারণ কি জানো? এই জমিনের মধ্যে বান্দারা আমি আল্লাহকে সেজদা দিবে। আবার এই বান্দারা যখন মৃত্যুবরণ করবে, এই জমিনের মধ্যে আমার বান্দাদেরকে দাফন করা হবে। নাইলে মমিন সোয় মমিন মিশাওয়া, নাইলে কাফের সোয় কাফের মিশাওয়া। একটু জবাব দিয়ে বলেন দয়াময় আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদের কোরআন শিখাইলাম, খলাকাল ইনসান মানুষ বানাইলাম। জবাব দিয়ে বলেন আল্লাহর বলার ভঙ্গি, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। এখন বলেন মানুষ দুনিয়াতে আসে আগে না কোরআন শিখি আগে? দুনিয়াতে আসছি আগে, কোরআন শিখি পরে, ঠিক না? আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে গোলাম এই জ্ঞান মেধা বিকাশ শক্তি আমি আল্লাহ দান করেছি। আল্লামাল কোরআন বলার অর্থ হলো ওরে বান্দা আমি আল্লাহ তোরে কোরআন শিখাইলাম। তার মানে যার সম্পর্ক এই দুনিয়াতে কোরআনের সাথে নাই, তার সম্পর্কটা আমার মাওলার আল্লাহর সাথে নাই। আমাদের সম্পর্ক থাকা লাগবে কার সাথে? কোরআনের সাথে। হাযা কালামু রাব্বি। কোরআনের কথাগুলি বলেন কার কথা? সবাই বলেন। এই কোরআনের মধ্যে সব কিছুর সমস্যার সমাধান জোরে বলেন আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক লাগান, ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। বেদর্মীর ঘরের সন্তান উমর 27 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কত কপাল! আল্লাহ তার কপালটা খুলে দিয়ে জান্নাতের মেহমান বানাইছেন এই দুনিয়াতে। বেদর্মীর ঘরের সন্তান আবু বকর নবীকে নবী হিসাবে মানছেন, দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন। বেদর্মীর ঘরের সন্তান হযরত আলী নবীকে নবী হিসাবে মেনেছেন, ইসলামের উপর অটল ছিলেন, নবীকে নেতা হিসাবে মেনেছেন, এ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন।
তোমার আমার কি হইল, কেন কোরআনওয়ালাকে মানি না? না না না, এই দুনিয়াতে নেতা যার ভালো না, মৃত্যুর পরে তার সাথে ভালো আচরণও করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। খুব দামি কথা, এই কথাটা অনুযায়ী জীবন যদি চালান, মরতে দেরি, জান্নাত যাইতে দেরি হবে না। সূরা আল-আরাফ ৮ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ৮৩ নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যারা নেতা হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাকে সহজ করে দেব। যার নেতা নামাজি হবে, কারণ নেতা যদি কোরআনওয়ালা হয়, ওই কর্মীটাও কোরআনওয়ালা হবে। ঠিক না বা ঠিক? কোন নেতা যদি নামাজি হয়, ওই নামাজি নেতার কর্মীটাও নামাজি হবে। কারণ নামাজ ছাড়া মানুষকে ভালো কেউ বানাইতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। আজ আমরা মুসলমান দাবি করি, আল্লাহর কোরআনও মানি না, নামাজটাও পড়ি না, বড় গলায় চিল্লাই নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। তোমার মতো খারাপ এই দুনিয়ায় কেউ নাই। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান। বলেন না, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি এমন মুসলমান। বলা যাবে না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। কি আমাদের কলরবের গজলগুলো আপনাদের খারাপ লাগে? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। এমন মুসলমান নামের ভণ্ড বলেন, আছে না নাই? মসজিদের ভিতর কোরআন মানে, আব্বাই মারা গেলে কোরআন খতম করে মানে। যখন হুজুর বলে কোরআন দিয়ে রাজনীতি করতে হবে, তখন হুজুর ভালো না। আছে না নাই? ওরে ভাই, হুজুর ভালো, তুই মইরা দেখ, ফেরেশতা তোর সাথে ভালো আচরণ তখন করবে না। যে দলের মধ্যে নামাজ নাই, যে দলের মধ্যে কোরআনের কোনো কর্মসূচি নাই, ওই দল জাহান্নামী দল। ওই দল করে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দলিল নেন, দলিল। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। ঘুমান নাকি? বলেন না আল্লাহু আকবার। কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে তখন নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। জোরে করে আল্লাহু আকবার।
এটা সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর দল ব্যতীত দুনিয়ার কোন দল করবে তারা আমি আল্লাহর দলের কেউ না। কথা কয় না কেন? আল্লাহর দলের নাম কি? ইসকন। জোরে কম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম মানে কি? জোরে বলেন। শান্তি। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর দল করবে তারা আমি আল্লাহর দলের লোক। ও মানুষ, আমি আল্লাহর দলের জন্য একটা সংবিধান করে পাঠিয়ে দিলাম 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন দিয়া আমি আল্লাহর দল ইসলামটাকে পরিচালনা করবা। মরতে দেরি, জান্নাত যাইতে তোদের দেরি হবে না। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। কি আছে কোরআনে? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আরো আস্তে করে বলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, নবী, কাফের বেঈমানরা আপনার কাছে যখন কোনো সমস্যা নিয়ে আসবে আপনি কোরআন দিয়া তাফসীর করে সমাধান করে দিয়ে দিবেন। রয়ের উপর 2 জবর, ও আহসানা তাফসীর। এই 2 জবর থাকার কারণ হলো কিয়ামত পর্যন্ত কোরআনের তাফসীর চলবে। যারা বাধা দিবে তারাই হলো উত্তরসূরি, আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক না ঠিক? এতদিন মিঠাপুকুরের জমিনে কোরআনের মাহফিল দাওয়াত দিত 200, হইতো মাত্র 10টা। কারণ পারমিশন দিত না। জালিমের বাচ্চা জালিমেরা যারা এই জমিনে কোরআনের পারমিশন দিত না, আমরা তাদের চেয়েছি পদত্যাগ, আল্লাহ করেছে দেশ ত্যাগ। কথা বলে না কেন? ফাআলুল লিমা ইউরিদ। জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন বলেন ঘটাবেন কে? সাবধান, সাবধান হয়ে যাও। কোরআনের বিরোধিতা করবা, 14 গোষ্ঠী সহ নির্বংশ হইবা। বংশের মধ্যে বাতি জ্বালার মতো কেউ থাকবে না। ঠিক কিনা বলো? আমরা টুপিওয়ালা ওলামায়ে কেরাম নির্যাতনের পর নির্যাতন আমরা আজও টিকিয়ে আছি। কথা বলে না। হকের উপর দাঁড়িয়ে আছি। ইসলাম সত্য, আল্লাহ একজন, নবী একজন, কোরআন একখানা আসমানি কিতাব। আমাদের দল, আমাদের ব্যক্তিগত দল, আমাদের পছন্দনীয়। আমরাও সত্যের উপর অটল হয়ে দাঁড়িয়ে আছি। এজন্য আপনাদের হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, বাবা যতদিন বাঁচবেন ইসলামী আন্দোলন করে মরে যাবেন। কোরআনের আন্দোলন করে যদি মরে যান, মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, দেশপ্রেমের জন্য জালিম শাসকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইয়া, আন্দোলন করতে যাইয়া 2 হাত পেতে দিয়ে জীবনকে বিলিয়ে দেয়, এরা হলো শহীদ। আমি আল্লাহ বিনা হিসাবে এদের জান্নাতের মেহমান বানিয়ে দেই। কি সেরা কিসের? আবু সাহিদরা শহীদ। কথা বলে না। মুগ্ধরা কি? জোরে বলেন। যারা বলে শহীদ না, আল্লাহর কসম তোর সিনায় কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। যে বেঈমান একটা মানুষ 50 বছর বাংলাদেশে কোরআনের খেদমত করেছে, তাকে বিনা কারণে জেলখানার মধ্যে বন্দী করে রাখছে দীর্ঘ 13টি বছর। ওই জেলখানার মধ্যে থেকে বাহির কইরা মেডিকেলে নিয়ে সুইপুষ করে হত্যা করা হলো। যারা আলেমকে কষ্ট দেয়, নবীর ইজ্জতের বিরুদ্ধে আঙ্গুল তোলে, নিরাপরাধ আলেমদেরকে ধর্ষক বানাইয়া জেলখানায় ঢুকায়, নিঃসন্দেহে সে নমরুদ, আবু জেহেলের চেয়ে ভয়ঙ্কর খারাপ।
সে হলো জালেম সরকার, তার বিরুদ্ধে যুদ্ধ করা, আন্দোলন করা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে ফরজে আইন। ঠিক না ভাই ঠিক? ওরা হলো দেশের লাগি, মহাকায় ওদের ভুরি করেছে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ভাই ঠিক? বলেন কি হবে এত টাকা দিয়া? যে দরবেশটা ধরা পড় সালমান এফ রহমান, কথা কয় না, এত টাকা, কিন্তু যখন তাকে রিমান্ডের আদালতে নিল, একটা উকিল তার পক্ষে দাঁড়াইলো না। কথা বলে না কেন? ও মানুষ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বলে যাকে ইচ্ছা করে আমি আল্লাহ ইজ্জত দেই, যাকে ইচ্ছা করে আমি আল্লাহ আবার বেইজ্জত করি। ভালো করে শোনো, কোরআনের পক্ষে থেকে যাদের ইজ্জত আল্লাহ দিয়েছেন, এদের বয়স যত বাড়ে, এলেমওয়ালার বয়স যত বাড়ে, এদের বন্ধু তত বাড়ে, টাকাওয়ালার বয়স যত বাড়ে, ওদের দুশ্মন তত বাড়ে, ঘৃণা তত বেশি বেড়ে যায়। ভাইরা আমার, কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, কোরআন দিয়ে পার্লামেন্ট চালাও। আল্লাহর কসম, একটা পিপিলিকাও পানি পান না করে মরবে না। হযরত ওমর পৃথিবীর প্রেসিডেন্ট, খোলা তরবারি নিয়ে দুধ মরুভূমি একা পথে চলেন, আসলাম কেউ সাথে নেয় না। আসলাম বলে, হুজুর আমারে কেন সাথে নেন না? উমর ডাক দিয়া বলে, আসলাম আমার কবরে আমি যাব, আমার হিসাব আমাকেই দিতে হবে। লা তাসিরু ওয়াসিরাতুম বিযরা উখরা। এই উমর, আমার কবরে আমি যাব রে আসলাম, অতএব আল্লাহর ভয় আমার দিলের মধ্যে জারি, তোমার আমার দরকার নাই। আসলাম বলে, হুজুর আমার দরকার আপনার হতে না পারে, কিন্তু আপনার মতো নেতার আমি আসলামের দরকার। আল্লাহু আকবার। ভাইরা আমার, সারা রাত পাহারা দিয়েছে উমর, কে খায় না, কে ঘুমায় না। সকালবেলা খোলা তরবারি নিয়ে মসজিদে যাবেন ফজরের নামাজের ইমামতি করতে। তার মানে দেশের প্রধানমন্ত্রী হবে যিনি, ওই দেশের জাতীয় মসজিদের মধ্যে ইমামতি করবেন তিনি। কথা বলে না? মহিলাদেরকে আজান দেওয়া জায়েজ আছে? একামত দেওয়া, ইমামতি করা, ওদেরকে ভোট দেওয়া জায়েজ নাই। কথা বলে না? কিরে পাগলা, মারবি তোরা, গুলি করবি? ওই সুযোগ বাগে খাইছে, ওই সুযোগ আর নাই। আমেরিকার মতো ইহুদি খ্রিস্টানেরা, ওরা নারীকে ভোট দিল না, কিন্তু বাংলাদেশের আমরা কি পাইলাম? বারবার মেয়েদের ভোট দিয়ে খালি প্রধানমন্ত্রী বানায়। কথা বলে না কেন? কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দেশেতে, যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি এই ঠিক বল, যদি আসতে কর, গজল বন্ধ করে দেব। কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি, ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? এমন হাজি নামের পাজি, এমন আলেম নামের ভণ্ড বলেন সমাজে আছে না নাই? সুদ করে তাবেদারি করে এমন ইমামও বাংলাদেশে আছে, সুদ করে সভাপতির বাড়ির বাজারও করে দেয় চাকরি হারাবার ভয়ে। নাই তো চাকরির গোষ্ঠী গিলাই, রিজিকের মালিক আমার আল্লাহ। কথা বলে না? কিসের সুদখোরকে আমি নেতা মানবো? যে সুদ খায় সেটা তার মায়ের সাথে জনা করে। কথা বলে না? নবী বলেন আলেম ভালো, আলেম খারাপ। যেই আলেম বলবে ইসলামী রাজনীতি পছন্দ করি না,
কোরআনের রাজনীতি পছন্দ করি না, ওই আলেমের পেছে ইমামতি করা যাবে না। হ্যাঁ, আপনি দুনিয়ার লাইনে রাজনীতি পছন্দ করতে না পারেন, কিন্তু কোরআনের রাজনীতি আপনার পছন্দ করতেই হবে। কোরআনের রাজনীতি মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন, সাহাবায়ে কিরাম করেছে, তুমি কোন মিয়া তুমি করবা না? খারাপ লাগতেছে? বাস দিতেছি, বাস খুলাচ্ছি। আল্লাহ আমগো হেদায়েত দান করেন। আরো ঘুমাইয়া থাকেন, বলেন আমিন। কবরস্থানের সাথে আপনারা কবরস্থানের বাসিন্দা হয়ে গেছেন, আমিন বলেন। ভাইরা আমার, আমার বাংলাদেশে মসজিদও চুরি হয়। কি হয় আপনারা জানেন এটা খবর? সৌদি আরবের বাদশাহ মরহুম আবরার ফাহাদ রহমাতুল্লাহ আলাইহির নামে বর্তমান যিনি প্রিন্স বাদশাহ সালমান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নমরুদ নামের সুন্নি 560টা মসজিদ তাকে দান করেছিল, আর বলেছিল আমাদের মরহুম বাবার নামে এই মসজিদটা গুলো করবেন 560টা। সৌদি আরব থেকে মসজিদগুলো নিয়ে আইসা বাংলাদেশে বানাইছে মুজিবরের নামে। কথা হয় না কেন? আবার বাংলাদেশে কত কিছু চুরি হয়, শেষবার দেখলাম আল্লাহর ঘর মসজিদও চুরি হয়। সৌদি আরব আমি গিয়েছিলাম নির্বাচনের আগে, দেশে থাকলে আমারে গ্রেফতার করা হতো। মিঠাপুকুরে এক মাহফিলে মামলা খাই আমি, হ্যাঁ স্টেজে উঠতে দিবে না, মাস্ক পরে পাগড়ি গলে লাভ দিয়ে উঠছি। এরপরে যাওয়ার পরে আমার নামে মামলা দিল, কি আমি রাষ্ট্রদ্রোহী কথা বলেছি, আমি জঙ্গি। এরপরে পুলিশ আমার হন্য হয়ে খুঁজে ওসি সাহেব বলে, হুজুর আপনি মিঠাপুকুরে আসবেন না, আসলে আমি না সামাল দিতে পারবো না। মানে এতগুলো মানুষের সামনে 20 জন পুলিশে আঙ্গুল চুষবে, কথা হয় না কেন? সেখান থেকে আমি মিঠাপুকুরে দাওয়াত নেই না। এখন আমাকে বললো, হুজুর যেহেতু নির্বাচন, আপনাকে গ্রেফতার করার জন্য আমাদেরকে খুব চাপ। এখন আমাদের সংগঠন থেকে বলা হলো আপনি বাইরে চলে যান, কারণ আমরা তো ভোট বয়কট করেছি। কথা বলে না? এই যে ভোট হয়ে গেছে, এই ভোটে আপনারা ভোট দিতে গেছেন, কথা বলো না কেন? ভোট দিতে গেছে কুকুরেরা, কি কুত্তা ছাড়া মাঠে কেউ ছিল না। কথা বল না কেন? ও মুসলমান, সেখানে যাওয়ার পরে একটা প্রোগ্রামে এই কথাগুলো শুনলাম, আর সিদ্ধান্ত নিলাম জাতিকে আমার বলা দরকার। যেদিন থেকে ওমরা শেষ করে দেশে আসলাম, প্রতিটি মাহফিলে এমন কথা বলা শুরু করে দিলাম, যেই নেতারা বলল আমাদের নেত্রী মসজিদ বানাইছে, তখন মুখের মধ্যে কি যেন মূলা ঢুকলো, মূলা। একটা কথা বলতে পারে না। যারা এতদিন জানতো না তারা বলতো। আসলে বলবো কি, আমাদের বাংলাদেশের একটা ওয়ার্ড সভাপতি পর্যন্ত এত টাকা চুরি করেছে, হালাল পন্থায় এমপি মন্ত্রীরা এত টাকার মালিক কখনো হতে পারে না, ঠিক কিনা? ওই যে নেতা চোর, জনগণ চোর। পীর ভালো হলে মুরিদ ভালো হয়, মা বাপ ভালো হলে সন্তান ভালো হয়, সরকার ভালো হলে জনগণ ভালো হয়। শেখ হাসিনাও চোর, আর যত মুরিদ ছিল, নেতা ভাতিজারা, এরা সব ছিল ডাকাতের বাচ্চা, ডাকাত, ঠিক কিনা বলো? সব ডাকাত, আঙ্গুল খুলে কলা গাছ। আমি আমার এই ছোট্ট জ্ঞানে চিন্তা করে দেখলাম, মহিলাটা বিধবা, স্বামী আছে, হ্যাঁ? ও মা, সেদিন লালদিঘিতে বয়ান করতে গেছি, তা আমি জানি না তার বাড়ি পিছনে। বয়ান শেষে আমার ধরে ফেলছে। আমি বললাম খুব সাবধান, দেশটা কিন্তু এখন ছাত্রদের, মাস্তানি করলে কিন্তু খবর আছে। পরে কুকুর যেমন পিছনে ঘেউ ঘেউ করে, কামড় দিতে পারে না, এমন ঘেউ ঘেউ করতেছিল। ওর কপাল ভালো সামনে আসে নাই, না হইলে 2-4টা খেলা দিয়ে দিতাম। কথা হয় না কেন? ওরা তো খেলতে চায় পিছনে, আমরা খেলতে চাই সামনে, কারণ আমরা কোরআনের জন্য মরতে রাজি। শাহাদাতের মৃত্যু 24 ঘন্টা আমরা বাসনা এবং কামনা সামনে নিয়ে চলি। খারাপ লাগেনি? আলোচনা কি বাড়াবো? নারে তাকবীর। ভাইরা আমার,
তাহলে বাংলাদেশে মসজিদও চুরি, তাজা মসজিদ 560টা মসজিদ দান করলো সৌদি আরব। নাম হবে তার বাবার নামে, নাম দিল হাসিনা মুজিবরের নামে। এই মুজিবরের নামে মসজিদ দেওয়ার কারণ হলো এই মুজিবরের বংশ পরিচয় খুঁজে দেখলাম সে মুসলমানের বাচ্চা না, সে ছিল বেধর্মীর বাচ্চা। আরে হাসিনা আগেই ভারতে যাইয়া বিক্রি হয়ে গেছে, এই দেশটা থেকে টাকা পয়সা চুরি করে লুটপাট করে এই দেশটাকে ভারতের একটা রঙ্গরাজ্য বানাতে চেয়েছে, কিন্তু আমরা তা হতে দেব না। না না, তোমরা হতে পারো 130 কোটি জনগণ হিন্দুস্তানেরা, আমরা 18 কোটি মুসলমান আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমরা আমাদের দেশটা পাহারা দেব। এই দেশের মধ্যে আর কোনো ভারতের তাবেদারি চলতে দেওয়া হবে না, ঠিক কিনা? আমার বাংলাদেশে যতদিন বাঁচবো, যতদিন টিকে থাকবো, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে দেব। এরপর হাসিনার মতো কুলাঙ্গারকে বাংলার জমিনে আর আসতে দেওয়া হবে না। আমরা সবাই শেখ হাসিনার ফাঁসি চাই, কথা বলেন ঠিক না না ঠিক? কারা কারা ফাঁসি চাও দুহাত তুলে দেখাও মুসলমানেরা। ভাইরা আমার, ভারত আজকে একটা বিবৃতি দিয়েছে ডিবিসি নিউজে। কি কয়? শেখ হাসিনাকে আমরা আবার দেশে ফিরাবো জানুয়ারি মাসে। আসো, আমরা বাংলার মুসলমান আর একবার খেলতে রাজি। তোমার কপাল ভালো, তুমি বিমানে চড়ে পালিয়ে গেছো। তুমি যদি না পালাইতা 5 তারিখে তোমাদের একটা পায়ের গোড়ারি পশম খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলো? দেশে আসবো, তুমি আমাদের আন্ডা দিছো, আমরা তোমাকে অবশ্যই ডিম থেরাপি দেবো, তবে চাল কুমড়ে আগে। কথা বলেন না কেন? 3 তারিখে নাকি জানুয়ারি মাসের দিকে দেশে আসবে। আসো না, আল্লাহু আকবার। মুসলমান জীবন দিতে প্রস্তুত। এই যে হিন্দু নিয়ে, ইসকন নিয়ে এত আন্দোলন কেন? মোদির এত মাথা ব্যথা বাংলাদেশ নিয়ে কেন জানেন? শেখ হাসিনাকে নতুন করে এই দেশের মধ্যে আবার নিয়ে আসতে চায়। তবে আমি একটা ভিতরের খবর শুনতেছি, শেখ হাসিনা এখন গলার কাটা। যখন তখন শেখ হাসিনাকে মৃত্যু দেখা যেতে পারে, শেখ হাসিনা যখন তখন মরে যেতে পারে, কারণ গোপন অনেক কিছু শেখ হাসিনা ভারতের গোপন খবর জানে। কথা বল না কেন? এজন্য শেখ হাসিনা যেই রুমে একবার ঢুকছে ওকে আর বাইর হতে দেয় না, শুধু টেলিভিশন দেখে, বই পড়ে। খবরের মধ্যে, নিউজের মধ্যে দেখলাম বান্দি এখন এমন হয়ে গেছে, ও মনে করতেছিল আমি দেশে বন্দি থাকলেই ভালো হতো, আমি কি করলাম এখানে এসে, আমি তো চলতে পারি না, খাইতে পারি না, পড়তে পারি না, কি হয়ে গেল? ওরে, তুমি আমার বাংলাদেশের বড় বড় আলেমদেরকে রাজাকার বানিয়ে দীর্ঘদিন জেলখানায় বন্দি করে রাখছো। আল্লাহর মার আল্লাহ ছেড়ে দেয় না, তোমাকেও দীর্ঘদিন ওই জায়গায় কারাবন্দী হয়ে থাকতে হবে, গৃহবন্দী হয়ে থাকতে হবে। মানুষ তোমার জন্য মরে গেলে দোয়াও করবে না, আলহামদুলিল্লাহ পড়বে, মিষ্টি বিতরণ করবে, প্রতিটি ঘরে ঘরে আনন্দ হবে। কথা বলেন ঠিক না ঠিক? তোর বাপ মারা যখন গেছে মানুষ মিষ্টি বিতরণ করেছে, তুইও মারা গেলে মানুষ আনন্দ করবে। কথা বল না কেন? কথা কি ঠিক? আমরা এমন শাসক চাই না, আমরা চাই কোরআনওয়ালা একজন নেতা। কথা বলেন না কেন? বলতেছিলাম উমরের কথা, মনে আছে? ফজরের নামাজ পড়ার জন্য উমর নিজের ঘরের মধ্যে ঢুকবে, এমন সময় দেখে তার ঘরের বারান্দায় একটা ছোট্ট বাচ্চাকে কে যেন জবাই করে হত্যা করে 12 টুকরা করেছে। কয় টুকরা? আরো জোরে বলেন। হযরত উমরের কথার আগে তরবারি চলে, মাথা গরম হয়ে গেল উমরের। ফজরের নামাজ শেষ করে গোয়েন্দা বাহিনীদেরকে ডাক দিল। গোয়েন্দা বাহিনীরা, এই ঘটনা সারা রাত তো আমি বাসায় ছিলাম না, অভিযানে চালাইছি, কে খায় না, কে ঘুমায় না, এর ফাঁকে দেখি আমার ঘরের বারান্দায় ছোট্ট একটা বাচ্চাকে জবাই করে কে যেন 12 টুকরা করে রেখে গিয়েছে। দ্রুত তোমরা তদন্ত চালাও,
আর এই অপরাধীকে নিয়ে আসো, আমি উমর নিজের হাতেই অপরাধীকে আমি শাস্তি দিব। কোরআনের বিধান হলো কি? হত্যার বদলে চোর চুরি করলে হাত কেটে দাও, কেউ যদি জিনা করে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে মেরে দাও, কেউ যদি কাউরে হত্যা করে তাকে মেরে ফেলো। এটা হলো কোরআনের বিধান, এটা হলো কিসাস। ঠিক না ভাই? ঠিক বলেন। ও মুসলমান ইমানদার, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সেনাবাহিনী ব্যর্থ হয়ে গেল, সবাই ব্যর্থ হয়ে গেল। হযরত ওমর চিন্তা করে, আল্লাহ, আমি উমরও যদি ব্যর্থ হয়ে যায়, এই হত্যাকারীকে যদি বাইর করতে না পারি, তাহলে সবাই বলবে আল্লাহর কোরআনও মিথ্যা, উমরও রাষ্ট্রনায়ক হিসাবে হলো মিথ্যা। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আরো আস্তে করে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলে, নবী, কাফের বেঈমান আপনার কাছে যখন সমস্যা নিয়ে আসবে, তখন আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিবেন। নবীর ইন্তেকাল, উমর বড় নিরুপায় হয়ে গেলেন। আল্লাহর কোরআন 30 পারা হাতের মধ্যে নিয়ে পৃষ্ঠাগুলো উল্টাইতেছে। একটু জবাব দেন, উমরের কোরআনে সমস্যার সমাধান বলেন আছে না নাই? আরো জোরে বলেন। মদিনার র্যাব বাহিনী, পুলিশ বাহিনী ব্যর্থ হয়ে গেল। কে করলে হত্যাকাণ্ড? কে করলে হত্যাকাণ্ড? আমি কি বলবো আপনাদের? উমর কেমনে উদ্ঘাটন করলো? এগুলো আমাদের দিতে হয় না, এগুলো আমরা জানি। রাগ করছেন? মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার, কারণ দীর্ঘদিন এরা ছিল দেশের সরকার। কথা বলেন না কেন? এ ভাই, মহিলারা ইসলামের জন্য কম কষ্ট করে নাই। ফেরাউনের একজন দাসী ছিল, ইমানদার আসিয়ার দাসী ছিল, আল্লাহর গোলামি করত। ফেরাউন পিছন দিক থেকে দাসীর মাথার চুলের মুঠি ধরে টান দিয়ে বলে, দাসী রে, তুমি আমাকে রব না স্বীকার করে কাকে তুমি রব মানো? দাসী বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের রব হলেন আল্লাহ। বলেন, মুসলমানের রবের নাম কি? সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দাসী ডাক দিয়া কয়, ফেরাউন, ও ফেরাউন, আমাকে তুমি যতই মারো না কেন, কাটো না কেন, আমি তোমাকে রব হিসাবে মানতে পারি না। আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, তিনি হলেন আমার রব, আমি হলাম তারই গোলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত উঁচু করে আপনি স্লোগান দিবেন, যারা হাত তুলবে না বুঝুন এটা আবু জেহেলের খালাতো ভাই। নারায়ে তাকবীর। সালমান সাহেব সহ সভাপতি তোলেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। 2 হাত তোলো, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে,
লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল। আরে হাত তুলে বলো, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? গরু চুরি হইবে বলে কতক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর। হয়নি হয়নি হয়নি, শেষ ভালো তার, সব ভালো তার, গলা বসে গেছে, কাশি দেন। লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের, সারা রাত হবে না, এতটুকু নিয়াত করবো, দোয়া না করে বাড়ি যাব না, বলেন আমিন। ভাইরা আমার, ফিরাউনের দাসী ডাক দিয়া বলে, ফেরাউন আমার রব হলেন আল্লাহ, ওই আল্লাহ আমার হেফাজতের জিম্মা নিবে। খেয়াল করেন হে মা বোনেরা, এ যুবক দেখো, তুমি কেন ইসলামী আন্দোলন করবা না? কেন কোরআনের এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করে আন্দোলন করবা না? মেয়েটাকে টানতে 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 খোলা একটা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো, একটা গর্ত করা হলো, গর্তের মধ্যে একটা কড়াই দেওয়া হলো, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলে, লক্ষ লক্ষ মানুষ সেখানে জমাট হয়ে গেল। ডাক দিয়া কয়, ফেরাউন এখানে কি পেঁয়াজ করবা নাকি জিলাপি করবা নাকি পাকওয়ান করবা? ফেরাউন কয়, না আমি ফেরাউন না রব, আমি একজন মুসলমানকে মেরে ফেলবো। ডাক দিয়া কয়, ফেরাউন কেমনে মারবা? ফেরাউন ডাক দিয়া বলে, তাকায়া দেখো। দাসীরাকে ডাক দিয়া কয়, দাসী তোমাকে আমি মেরে ফেলবো। দাসী বলে, মেরে ফেলো। ডাক দিয়া কয়, যদি ঈমান ছেড়ে দাও, ভালো ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে দেব। মেয়েটা ডাক দিয়া কয়, ফেরাউন আমার স্বামী শহীদ, কোরআনের আন্দোলন করতে যাইয়া, ইসলামের আন্দোলন করতে যাইয়া আমার স্বামী জীবন দিয়েছে। ফেরাউন সাবধান, আমাকে প্রলোভন দেখিয়ে দিন থেকে এক বিন্দু পিছনে হটা যাবে না। আল্লাহু আকবার। মায়েরা আমার, ফেরাউন বলে, বুঝেছি, কান টানলে মাথা আসবে, কি করবা? ছোট্ট একটা ছেলে ছিল, দাসীর 2 বছর বয়স। দাসীটার ছোট্ট বাচ্চাটাকে কড়াইয়ের মধ্যে ভাসানো হলো, তেলের মধ্যে মাথাটা নিচে, পাগুলো উপরে। ঈমান যদি ছেড়ে না দাও, এই বাচ্চাটাকে এখন এই তেলের মধ্যে ফেলাইয়া দেবো। বাচ্চাটা ডাক দিয়া বলে, মা ভয় পেও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মা ভয় পেও না, আজ না হোক কাল আল্লাহ মুমিনকে বিজয়ের মালা পরিয়ে দিবে। মা গো, সময়ের ব্যাপার। ও মা, আমি এই তেলের মধ্যে জীবন দিয়ে দেব আমার আল্লাহর সাথে মোলাকাত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলিয়া দিল। ও যুবকেরা, মেয়ে হাসতেছে, ও ফেরাউন আমার বাচ্চাকে মেরে ফেলবা, ইসলাম থেকে আমাকে দূরে নিয়ে যাবা, পারবা না। ছেলেটাকে মেরে ফেলেছে। ছোট্ট একটা মেয়ে ছিল 6 বছরের, মেয়েটাকে টান দিয়ে নিয়ে আসলো। একটা কুকুরের বাচ্চাকে যেমন টেনে টেনে মানুষ নিয়ে যায়, ফেরাউন কুকুরের মতো টানতে 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 মুসলমান বাচ্চাটাকে নিয়ে আসলো। ডাক দিয়া কয়, মহিলা ঈমান ছাড়, না হলে বাচ্চাকে মেরে ফেলবো। মেয়ে ডাক দিয়া বলে, মা আমার ভাই কই? বলে, তোর ভাই ওই তেলের মধ্যে হাবুডুবু করেছে, হাড্ডি
হাড্ডিগুলো কোথায় চলে গেছে, গোস্তগুলো কই চলে গেছে। তবে আমার বিশ্বাস আমার আল্লাহর জান্নাতে সে চলে গেছে। আয় ফেরাউন, দেরি করিস কেন? আমার ভাইকে মেরে ফেলেছো, আমাকেও মেরে ফেল। মা তোমাকে কথা বলি, ক্বালা ইন্নী গোলাম রাব্বি, মা আমি আল্লাহর গোলাম। আমি দেখতে পাই দিছির মা, পর্দার ভিতরে আমার আল্লাহ জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে আমাদের রিসিভ করাবার জন্য। মা আমার ভাই তো জান্নাতে খানা খাইতেছে হুরদের সাথে। জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েটাকে উবুর করে তেলের মধ্যে ফেলানো হলো, মাথাটা আগে ঢুকে গেল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। মহিলাটা কাঁদতেছে, ডাক দি ফেরাউন বলে, মহিলা কান্দো কেন? বাচ্চা হারাবার ভয়ে কান্দো। মহিলা বলে, আমি কান্দি ওদের ঈমান দেখে, ঈমানের তামান্না দেখে আমি কান্দি রে ফেরাউন। ফেরাউন বলে, তুমি কি তৈয়ার? বলে, হ্যাঁ আমি তৈয়ার। তোমাদের কোনো শেষ ইচ্ছা আসেনি? মহিলা বলে, একটা ইচ্ছা আছে, আমার মরণের পর আমার হাড্ডিগুলো, আমার সন্তানের হাড্ডিগুলো একটা কবরের মধ্যে দাপন করবেন। মহিলাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল, স্বেচ্ছায় তারা তেলের মধ্যে পুরে ছাই হয়ে গেল। হাড্ডিগুলো চলে গেল একদিকে, গোস্তগুলো একদিকে চলে গেল। ও মিঠাপুকুরের মানুষেরা ভালো করে শোনো, ও বালারহাটার যুবকেরা শোনো, ইসলাম কত সুন্দর, শাহাদাতের মরণের কত দাম, শহীদ মৃত্যুর কত দাম রে বাবা। ইসলামী আন্দোলনের কর্মীরা ভয় পায় না, এজন্য তারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কোন তাগুত শক্তিকে, বাতিল শক্তিকে ভয় পায় না। এরা জানে ডানে আমার আল্লাহ, বামে আমার আল্লাহ, সামনে আমার আল্লাহ, পিছনে আমার আল্লাহ। হর রামে তুহার বামে তুহার জানে তুহার দাম, দেখতা হায়া তু চেয়ে হায়া তু কে মুকররম। ডানে বামে সামনে পিছনে কেউ নাই, কেউ নাই, একমাত্র মুমিনের রয়েছে কে? আর জোরে বলেন কে? এটা আল্লাহর বান্দা, ইতিহাসের পৃষ্ঠা সাক্ষী, নিজের চোখে দেখেছি। মিশরে যারা গিয়েছেন গিয়া দেখেন, মহিলাকে হত্যা করাবার পর হাড্ডিগুলোকে এক জায়গায় গোরস্থানের মধ্যে দাপন করা হলো। একবার আল্লাহু আকবার জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মা মেয়ে ছেলের হাড্ডিগুলো এক জায়গায় দাপন করা হলো। সাথে সাথে ওই কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ বাহির হওয়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার জোরে বলো, নারায়ে তাকবীর। কিয়ামত পর্যন্ত এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাইর হতেই থাকবে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। ওই ঘ্রাণ যার নাকের মধ্যে একবার লাগবে, দুনিয়ার কোন নিষ্কম্বরের ঘ্রাণ তার ভালো লাগবে না। ও যুবক, কোরআনের জন্য আসো, মাঠে নামি রে বাবা। মাঠ ছাড়বো না, ময়দান ছাড়বো না। আমাদের এখন এই সুযোগ ঐক্য করার, এখন এই সুযোগ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার। কারা কারা একবার দুটি হাত তুলে দেখাও, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, একবারে সোজা করেন, টান টান করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। যুবকেরা, কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে মাহফিল। এই কবরে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে। কবরবাসীর দুহের মাগফিরাতের জন্য দোয়া করব এবং এই কবরস্থানের উন্নয়নের জন্য আপনাদের কাছে আমি আমার হাতগুলো পেতে দিলাম। দান করলে 1 নাম্বার হায়াত বাড়ে, দান করলে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে, এবং 3 নাম্বার দান করলে আল্লাহ কবরবাসীর কবর আযাব মাফ করে দেয়। এখন ছেলেগুলো আপনাদের কাছে যাবে, হাতগুলো সোজা নামাইয়া পকেটে দেন, দেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। যার পকেটে যেটা আছে মোটা নোট, সেটা এখন ছেলেদের ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। কোথায়? দাঁড়িয়ে যান, আমি দেখতে চাই অতিথি মহোদয়রা আছেন। আমি 10 জন সাহাবীর নামে 10 জন আল্লাহর বান্দা দেখতে চাই। 10,000 করে টাকা, 5,000 করে টাকা। এই ব্যাগ কোথায়? ব্যাগ কই? দাঁড়ান দাঁড়ান, এই ভলান্টিয়ার ছেলেরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেম্বার সাহেব, মহিলা প্যান্ডেলে আছে? মহিলা প্যান্ডেলে মা বোনেরা আপনারাও শরীক হয়ে যাবেন।
এই কবরস্থানে আপনাদের মা বাবা শুয়ে আছে, আপন জনেরা শুয়ে আছে। যুবক ভাই, দান করলে হায়াত বেড়ে যায়, দান করলে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করে, দানের বিনিময়ে আল্লাহ কবরবাসীর কবর আযাব মাফ করে দেয়। কেউ উঠবেন না, আমাদের মেহমান আছেন, কথা বলবে, কেউ উঠবেন না বাবা। আমি দেখতে চাই 2000 করে টাকা দেওয়ার মতো কারা আছেন, 5000 করে দেওয়ার মতো কারা আছেন, 10000 করে দেওয়ার মতো কারা আছেন। 10 জন সাহাবার নামে আমি 10 জন আল্লাহর বান্দা দেখতে চাই। মারে এই কবরস্থানের উদ্দেশ্যে আপনি সদকায়ে জারিয়া দান করবেন বাবা। কে আছেন বাবা? অন্ধকার কবরে আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে। মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য দেন, সবাই দেন, দেন। পকেট থেকে বার করে মোটা নোটটা দিবেন বাবা। 10, 20, 50, 100, 500 যার পকেটে যা আছে দিবেন। কেউ নাই, আজকের মাহফিলে সভাপতি প্রধান অতিথি রয়েছে, 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, এমনকি 500 টাকা এই কবরস্থানের উন্নয়নের জন্য এবং এই তাফসীর মাহফিল সফল আগামী বছরও যেন হয়, এই নিয়াত করে কে কে দিবেন বাবা একটু আসেন, চলে আসেন। আজকের মাহফিলের একটু সভাপতির জন্য তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর। জনাব মাহফুজুর রহমান মধু আছে কে? কি দিছেন? হ্যাঁ, কি দিছেন? 2000 টাকা দিচ্ছি। 2000 টাকা সভাপতি হয়? হ্যাঁ, বিশেষ অতিথি হয় না। সভাপতি হলে 20,000 টাকা দেওয়া লাগবে। কি ঠিক আছে না? নাই অর্থ নাই, অর্থ নাই, টাকা পয়সা নাই, কবরস্থানে ঘুমাইতে হবে আপনাদেরকেই তো। তা আপনি তো চাচ্ছেন 10,000 করে, আমি দেবো 10,000। আপনার জন্য 6,000? 10,000 অগজ হলো? না না, আমার জন্য না 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 না, আমি আপনাদের কাছে বেশি চাই, কারণ আপনারা সভাপতি। মাশাআল্লাহ। পার্শ্ববর্তী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব 1000 টাকা, 500 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি দেখতে চাই সভাপতি সাহেব কত বলেন? 10,000। 10,000 দেবে, আপনারা খুশি? খুশি খুশি। আচ্ছা, হ্যাঁ, সভাপতি সাহেব আর 10 দেন। বলেন 10,000। আর 10 বলছেন না? আর 10 দেন। আরে মানে একদিনে তো শেষ হবে না, দেবো ইনশাআল্লাহ। না না, এটা কবরস্থান, কবরস্থানের জন্য। সভাপতি সাহেব 20,000 টাকা, বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বড় সুন্দর চেয়ার, মানে জান্নাত থেকে বাইরে হয়ে আসছে, জোরে বলেন মারহাবা। হ্যাঁ, নারায়ে তাকবীর। চেয়ারম্যান সাহেব 1,00,000 টাকা, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নগদ কত? ভাবির জন্য কিছু দেন নগদ। কি কথা কয় নাকি? নগদ লাগবে কি লাগবে না? দেন ভাই, আমাদের দলীয় মানুষ, আল্লাহ ইমানের তামান্না বাড়াইয়া দেন। আমিন বলেন, জোরে বলো আমিন। ভাইরা আমার, কই হাত দেন, বরকত দিবে আল্লাহ। কত টাকা দিচ্ছি? 1,00,000 টাকা। 50,000 দিল, তার বাকি 50 তুমি দিও। কি প্রেম রে! খাজাতে হয়। কত টাকা দিতে পারে চেয়ারম্যান সাহেব? 1,00,000 টাকা দিচ্ছে। 50 হলে ঠিক হয়, তাই না? ভাইরা আমার, রাগ করছেন আপনারা? উমরের ঘরের বারান্দায় কয় টুকরা লাশ? বলেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মহিলা প্যান্ডেলে কি আমাদের লোক গেছে? মা বোনের আপনারাও শরীক হন। আপনারা কেউ নাই, হুজুর 1,000 টাকা আমি দেবো, হুজুর আমি 500 টাকা দেবো। এতগুলো মানুষ, হাজার হাজার জনতা, দানবিত্ব পাইলাম না। আপনারা আগেই দিছেন। আমাদের উত্তরবঙ্গের একটা অভ্যাস, দানের বেলায় খুব দুর্বল। মেম্বার সাহেবের ছেলে, কি নাম? মুত্তাকিম বিল্লাহ, 1,000 টাকা। আল্লাহ দিও না মেম্বার সাহেবের বাড়িতে কোনো ঠেকা, সন্তানকে জগৎ বিখ্যাত আলিম হিসেবে কবুল করেন, বলেন আমিন। মেম্বার পেয়েছেন, বড় মজার মানুষ, বড় ভালো মানুষ। আল্লাহ মেম্বার সাহেবকে কবুল করেন, জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা খুব কষ্ট পাইছেন আমার কথা, হ্যাঁ? দোয়া করি। হ্যাঁ
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি তো ভয় পেয়ে গেছি 4 মাসে যখন বলছে গরু চুরি হচ্ছে, পাগলি আমাদের বাড়ি দৌড় দিবে নাকি? হেফাজত করবেন কে? সবাই বলেন। মহিলা প্যান্ডেলে কি আমাদের কালেকশন হচ্ছে? মহিলা প্যান্ডেলের কালেকশন গুলো বাবা নিয়ে আসো, বাবা কেউ বাড়ি নিয়ে যাবে না বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় টেনশনে পড়ে গেল। হঠাৎ করে একটা মেয়ে সে উমরের বাড়ির দরজায় দাঁড়িয়ে গেছে। কে তুমি? হে মা। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন উমর, আপনি বড় টেনশনে পড়ে গেছেন, আপনি হত্যাকারীকে এখনো খুঁজে পান নাই। বলে, পাইনি। কে হত্যাকারী? ডাক দিয়ে বলে, আমি জানি। আল্লাহু আকবার বলেন। ওমর, আমি জানি হত্যাকারী কে। কে হত্যাকারী? মহিলা বলে, আমি নিজেই। মা, আপনি নিজে আপনার ছেলেকে মারছেন, কারণ কি? বলে, ওটা আমার পেটের সন্তান, এটা ছিল অবৈধ সন্তান। অবৈধ সন্তান কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, জন্য মাইরা ফেলছি। ও নবী, ও নবীর সাহাবী ওমর, পাহাড়িয়া জঙ্গলে আমি আমার বাবা কাঠ কাটতে গিয়েছিলাম। 4টা যুবক জোর করে আমাকে ধরে আমার সাথে সহবাস করলে আমার পেটে বাচ্চা চলে আসে। এই বাচ্চা দুনিয়াতে আসাবার পরে আজকে এখানে, আজকে ওখানে ইসলামের বিরুদ্ধে কথা কয়। আমি চিন্তা করলাম ছোটতেই তাকে আমি মেরে ফেলবো, বড় হইয়া সাহাবায়ে কেরামদেরকে যদি আক্রমণ করে আমি মা হইয়া ব্যর্থ হয়ে যাব। এজন্য আমার এই অবৈধ সন্তানটাকে আমি হত্যা করে 12 টুকরা করে আপনার ঘরের বারান্দায় ফেলাইয়া দিয়ে গিয়েছি। কারণ আল্লাহ কোরআন আমাকে উকি দিয়ে বলে, উতুল্লিম বাদা যালিকা জানিম। সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ বলে, যারা অবৈধ সন্তান, এরা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, আলেমের বিরুদ্ধে কথা বলে। যেগুলো অবৈধ সন্তান এগুলাই আলেমদের রাজাকার বলতে পারে। কথা বলে না কেন? যেটা এলাকায় খুব খারাপ, টোকাই, টোকাই বাবুল কানা, ওটাই করে কুত্তা লিক। কথা কয় না? যেটারে কেউ মূল্য দেয় না, এটাই কুকুর লিক। কথা কয় না? মুসলমান, ভালো করে শোনো। উমর ডাক দিয়ে কয়, মা 3 দিন পরে কেন আসলা? ডাক দিয়ে বলে, উমর, ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। সূরা বানী ইসরাঈলের 53 নম্বর আয়াত। ওমর, নিশ্চয় মুমিনের প্রকাশ্য দুশমন হলো শয়তান। ওমর, শয়তান আমাকে ধোঁকা দেয়। আর ডাক দিয়া কয়, মহিলা যাইও না, উমর ধরতে পারবে না, পারবে না। চিন্তা করলাম আমি হত্যা করেছি, উমর না দেখলো একজন দেখছেন, তিনি কে? সূরা নামলের আপনার 35 নম্বরে আয়াতে আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, নবী, আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবর জানে না, গায়েবের খবর জানি আমি আল্লাহ। আল্লাহু আকবার। ওই ভয়ে এসেছি, বিচার করে দেন রে উমর। হঠাৎ তাকায়া দেখে 4টা যুবক এসে বলে, উমর, আপনি আমাদেরও বিচার করেন। উমর, আমরা জেনা করেছি, ভুল করেছি, দুনিয়াতে যদি শাস্তি গ্রহণ না করে মরে যাই, আখিরাতের ময়দানে শাস্তি ডবল হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আমি তোমাদের আহ্বান করি, ও যুবকের, এতদিন যা করেছো 2024 সালে কোরআনের দিকে ছুটে আসো। কোরআন পারে তোমাদেরকে বাঁচাতে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীন ইসলামের খাদেম হিসাবে কবুল করেন। কে কথা বলার আছে? দোয়া করে দেব। আস্তাগফিরুল্লাহ। কি নাম? বাবরের ছেলে। বাবরের ছেলে। 500 টাকা। খালেক ভাই 1000 টাকা। আল্লাহ কবুল করেন। ইস্তেগফার পড়েন। এখন দোয়া করে দেব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই বসো। কে?
কথা বলবেন? এখন কথা বলে লোক চলে যাবে। দিলাম, হ্যাঁ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন বালারহাট কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে তাকিয়ে দেখেন গভীর রাত, হাজার হাজার নারী পুরুষ নিয়া তোমার আলিশান দরবারে হাত তুলে ধরেছে। আল্লাহ মেহেরবানি করে মাহফিল তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন খাস করে যারা এই কবরস্থানের জন্য দান করেছে সবার দানগুলো কবুল করো। আয় আল্লাহ, এই কবরে আমাদের অনেকের মা বাবা আপনজন পাড়া প্রতিবেশী শুয়ে আছে। মাবুদ গো, ওই আপনজনের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, ঢাকা থেকে অনেক রিকশাওয়ালা ভাই, অনেক শ্রমিক ভাই, বিভিন্ন পেশার মানুষেরা অনেক টাকা পয়সা পাঠিয়েছেন মেম্বার সাহেবকে। আয় আল্লাহ, তুমি তাদের দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এলাকার মানুষেরাও এই মাহফিলের জন্য দান করেছে। খাস করে আমার যুবকেরা ক্লান্ত পরিশ্রম করেছে। আমার যুবকদের পরিশ্রম তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলে যারা হাত তুলেছে আমরা সবাই গুনাহগার, এমন কোনো গুনাহ নাই করি নাই। গুনাহ সগীরা কবিরা, জাহিলি বাতিল, শিরকে বিদআত, জানা অজানা, গোপনে প্রকাশ, অজান্তে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ। আয় আল্লাহ, যত গুনাহ করেছি সব গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। মাবুদ, আমাদের যাদের মা বাবা দুনিয়ায় নাই, মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সভাপতি সাহেবরে কবুল করেন, প্রধান অতিথিরে কবুল করেন। আল্লাহ, খাস করে আমাদের মেম্বার সাহেবরে কবুল করেন। আয় আল্লাহ, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে রাখো। আয় আল্লাহ, জনগণের সেবায় নিয়োজিত করো। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছে আমাদের পরিবার সবাইকে হেফাজত করেন। এলাকার সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলো হেফাজত করেন। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লাহ দিন বিজয় করার তৌফিক দান করো। আয় আল্লাহ, তোমার দিনকে তুমি টিকে রাখো। কোরআনের পাখি সহ যারা ইসলামের কথা বলতে যেয়ে শহীদ হয়েছে তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, মিঠা পুকুরের জমিন থেকে কালিমার আওয়াজ, ইসলামের ঝান্ডা বাহী পতাকা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন, এলাকার মা বোনদের পর্দা নিশি আবেদা জাহেদা বানিয়ে দেন। এলাকার যুবকদেরকে খালিদ বিন ওলীদের উত্তরসূরি বানিয়ে দাও। আল্লাহ, খাস করে যুব সমাজকে কবুল করে নাও। 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার তৌফিক দান করো। হঠাৎ মরণ গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ। মরণ তো হবে, শহীদ মৃত্যু দিও। রমজান মাসে মরণ দিও, লাইলাতুল কদরের দিনে দিও, জুমার দিনে দিও। মৃত্যুর সময় কালিমায়ে তৈয়বা জবানে জারি করে দিও। আল্লাহ, আমাদের হাত ভাল কিডনিগুলোকে সচল রাখো। শরীরের পঞ্চ ইন্দ্রিয় সংসদগুলোকে সঞ্চল রাখো। আয় আল্লাহ, মহামারী রোগ থেকে তুমি আমাদের হেফাজত করো। আয় আল্লাহ, বাংলার এই ভূখণ্ড জমিন থেকে তুমি হেফাজত করো। হিন্দুস্তান থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে এই বাংলাদেশকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ও আল্লাহ, খাস করে যত ভাই, যত মানুষ কথা দিয়ে টাকা পয়সা দিতেই হবে এই মাহফিল করার জন্য সহযোগিতা করেছে, তাদের সবার দানগুলো কবুল করে নাও। মাইক লাইক এত সুন্দর প্যান্ডেল যারা করেছে, এত সুন্দর সাউন্ড সিস্টেম আয়োজন যারা করেছে, তাদের কবুল করো। বিদায় বেলা কালিমায়ে তৈয়বা জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।